মালদ্বীপে বাংলাদেশ ধোনি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে রোনান সুলিভান মানিকদের নৈপুণ্যে 1-0 গোলে পরাজিত নেপাল। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। সপ্তম মিনিটেই লিড নেয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়। মুর্শেদ আলীর চমৎকার এক পাসে বল পেয়েছিলেন নাজবুল হুদা ফয়সাল, তবে ডিবক্সের ভেতর চান্স মিস হয়। অথচ রোনান সুলিভানকে পাস দিলে গোলটা হয়ে যায় নিশ্চিতভাবেই। ফাঁকা জায়গায় ছিলেন রোনান সুলিভান। পাকিস্তান কিংবা ভারত ম্যাচ থেকে ফয়সাল কোনো মতেই শিক্ষা নিতে পারছেন না। আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 11 মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। নিজে কর্নার কিক নিয়ে নিখুঁত পরিকল্পনায় কাজে লাগান মুর্শেদ আলী। তার বাড়ানো মাপা ক্রসে ডি বক্সের জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেঁটে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। মানিকের এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট। অ্যাটাকিং ফুটবল আরো হতে পারত যদি বাংলাদেশ যথাসময়ে ইব্রাহিম নেওয়াজদের নামাতো, কিংবা ডেকল্যান্ড শেষ 3 মিনিট না নিয়ে আরো আগে নামতেন। নেপাল সমতার জন্য 80 মিনিটের পর পাগল হয়ে ওঠে। বল তো ঢুকেই যাচ্ছিল গোলবারে। ইউসুফের ব্লকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। ম্যানেজমেন্ট অনেকাংশেই সেরা কম্বিনেশনে যাচ্ছে না নেপাল ম্যাচেও বোঝা গেল। সমর্থকদের বিশ্বাস সুলিভান ব্রাদার্সরা আরো বেশি গেম টাইম পেলে চিরে ফেলবে প্রতিপক্ষের রক্ষণ। বাংলাদেশ গোলের দেখা পাবে বেশি। 3রা এপ্রিল ফাইনাল সাফ অনূর্ধ্ব 20-এর। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।